আপনার কাছে আমি অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দিবেন না। দেখুন, আপনি আমাকে চাকরিটা দিন, আপনি যখন যা বলবেন আমি তাই শুনবো। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। আমার মা খুব অসুস্থ, মার চিকিৎসার জন্য আমার কিছু টাকা লাগবে। 5 দিন ধরে মার জন্য ওষুধ নিয়ে যাইতে পারি না, আমার কিছু টাকা দিয়ে দেন। টাকা না দিলে মায়ের ওষুধ কিনতে পারুম না। আর মার জন্য যদি ওষুধ না নিয়ে যাইতে পারি হয়তো মারে বাজাইতে পারুম না, আমার কিছু টাকা দেন। বলবেন আমি যা বলবো আপনি তাই শুনবেন? জি। Wait. একটা কাজ করুন, আপনার এই ওড়নাটা দিয়ে আমার পায়ের জুতাটা মুছে দিন। মা, আমি কামে যাইতেছি, তুমি নিজের খেয়াল রাখো। ও বাবা শোন, তোর গায়ে জ্বর, কত করে কইতাছি। আরে আবার কষ্ট করে উঠতেছি। জ্বর শরীরে, কামে যাইস না বাজান। আমি যদি কামে না যাই আমার কামগুলো কে করব? কত কাম পড়ে আছে। আর ওই বাড়ি যে ম্যাডাম, ওর চিল্লা পাল্লা শুনতে ইচ্ছা করে না। দেখা গেলো বাড়িতে চলে এসে উল্টা পাল্টা কথাবার্তা বললো। তাছাড়া 4-5 দিন ধরে তোমার কোনো ওষুধ নাই। আমি যদি ওই বাড়িতে কামে না যাই তাহলে তোমার সামনের মাসে বেতন দিব না। কি দিয়া তোমার ওষুধ কিনবো, তোমার চিকিৎসা করাবো? তোমার আমি কেমনি বাঁচাবো কও মা? ও বাজান, আমার যাওয়ানের রইব, তোর যাওয়ানের কাম নাই বাজান, যাইস না। মাগো, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। তোমার দোয়া যতক্ষণ আমার সাথে আছে আমার কিচ্ছু হইব না। মা, তাইলে আমি যাই, নাইলে ম্যাডাম আমার উপরে চিল্লা পাল্লা কর। আর ভাবতাছি সামনের মাসের কিছু টাকা অগ্রিম চাবো। সামনের মাসের বেতন থেকে এটা নিব, তোমার জন্য ওষুধ নিয়ে আসতে পারো। আমি যাই মা। হাই বাজান, তারে দুবা কইরা ফুদিয়া দে। এই চাকরানির বাচ্চা, এত দেরি হলো কেন? হ্যাঁ, বাড়ির সব কাজ কি তোর বাপ এসে করবো? ম্যাডাম, আপনার কাছে অনুরোধ করতেছি, আমার মরা বাপের এনে কিছু বলবেন না। শুনে, অপরাধ করলে আমি করছি, আমার বাজান তো কিছু করে নাই। আপনার কাছে অনুরোধ, আমার মরা বাপ নিয়ে আর একটা কথা কইবেন না। এই ছোট লোকের বাচ্চা, এমনিতেই তো দেরি করে এসেছিস, তার মধ্যে আবার বড় বড় কথা বলছিস। ম্যাডাম, আপনি আমার গায়ে হাত তুললেন। হাত তুলেছি, বেশ করেছি। বেশি কথা হচ্ছে না? হ্যাঁ, বাড়িতে কাজ পড়ে আছে, যা বাসার সব কাজ শেষ কর, যা বলছি। আই দাঁড়া, আমি একটু বাইরে যাচ্ছি, আমার জুতাগুলো নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করে দে। কি ব্যাপার, হা করে দাঁড়িয়ে আছিস কেন? পরিষ্কার কর। হয়েছে হয়েছে। এই শোন, আমি একটু বাইরে যাচ্ছি, আর বাবা অফিসে গেছে, বাইরে পুরো খালি। আবার সুযোগ বুঝে চুরি করিস না। ম্যাডাম, আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না। অনেক কথা বলেছিস, এত কথা শুনতে চাই না, যা ভিতরে যা কাজ কর, যা বলছি। এখন বুঝতে পারছি মা কিসের জন্য এমন হয়েছে। এই বাড়িতে কাজ করতে করতে, ওকে অন্যায় অত্যাচার সহ্য করতে করতে আজকে মা আমার অসুস্থ হয়ে পড়ছে। মার দেহের মধ্যে নানান রোগে বাসা বাঁধছে। আসলে এই দুনিয়ায় গরিব কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কি রে, তোর আসতে তো দেরি হলো কেন? তোর জন্য সেই কখন থেকে ওয়েট করতেছে। আরে বলিস না, ওই চাকরের বাচ্চাটার জন্য দেরি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতেই তো দেরি হলো। চাকরের সাথে আবার কিসের কথা? নাকি চাকরের প্রেমে টেমে পড়ে গেছিস? কি বলছিস এসব আবল তাবল কথা? তোর মাথা কি ঠিক আছে? আরে শোন, কথায় আছে না, চোরে মানে না ধর্মের কাহিনী। আর শুনেছি চোর নাকি নিজের শ্বশুরবাড়ি গিয়েও চুরি করে। আর প্রেম এমন জিনিস, কখন যে কার সাথে হয়ে যায় বোঝা মুশকিল। প্রেম তো গরিব ধনীও মানে না। তুই না একটু বেশি পেকে গেছিস। এত কথা না বলে চল, চল বলছি, চল। আল্লাহ, ভোলাটা যে সেই সকালে গেল, আর কোনো খবর নাই। কইলো আহনের সময় ওষুধ লইব, 4-5 দিন ধরে ওষুধ খাই না। ওরে আল্লাহ, বুকের ব্যথাটা কেমন বাইরেই যাইতাছে। ও ও আল্লাহ,
কত দেরি হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত আইতেছে না। বাড়ি যাবো, মার কি অবস্থা, ওষুধ নিয়ে যাই তুইব। উফ, মাথায় কাজ করতেছে না তো। এই যে ম্যাডাম, অহন আউনের সময় হলো আপনার, আমি বাড়ি যাবো, এত দেরি করে এলেন কেন? এখন কেমন লাগে? সকালবেলা যখন দেরি করে আসিস তখন খুব ভালো লাগে, তাই না? আসলে মেম সাহেব, আমার বাড়িতে মা খুব অসুস্থ, তো তাই একটু তাড়াতাড়ি গেলে মার পাশে থাকলে মা একটু শান্তি পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যা। বলছিলাম কি মেম সাহেব, আপনার বাবা কখন আসবো? আসলে আপনি আমার একটু সাহায্য করবেন, আমার কিছু টাকা অগ্রিম দিয়ে দেন, সামনের মাসে বেতন থেকে কাইটা নিয়ে দেন। আচ্ছা এই নে। আপনার অনেক ধন্যবাদ। কি খুব খুশি হয়ে গেছিস তাই না? যেই আমি ব্যাগ থেকে টাকাটা বের করলাম আর অমনিতেই খুশি। এই ছোট লোকের বাচ্চা, তোদের এত টাকার উপর লোভ কেন? হ্যাঁ লোভ কেন এত? এই শোন, তোর মার ওষুধ কেনার টাকা আমি এখন দিব না, যখন বেতন পাবি তখন এসে নিবি, যা। দেন না ম্যাডাম, আমার কিছু টাকা দিয়ে দেন অগ্রিম। আমার মা খুব অসুস্থ, মার চিকিৎসার জন্য আমার কিছু টাকা লাগবে। 5 দিন ধরে মার জন্য ওষুধ নিয়ে যাইতে পারি না, আমার কিছু টাকা দিয়ে দেন। টাকা না দিলে মায়ের ওষুধ কিনতে পারুম না, আর মার জন্য যদি ওষুধ না নিয়ে যাইতে পারি হয়তো মারে বাজাইতে পারুম না, আমার কিছু টাকা দেন। এই তোর মা বাঁচলো না মরলো সেটা তো আমার দেখার বিষয় না, এখন বেশি কথা না বলে বাড়িতে যা। আর শোন, কালকে ঠিক সময় মতো আসবি, আজকের মতো যদি দেরি করিস তাহলে কিন্তু তোর খবর আছে। ম্যাডাম, আপনার পায়ে ধরতেছি ম্যাডাম, আমার কিছু টাকা দিয়ে দেন। আমি আমার মায়ের অনেক ভালোবাসি, টাকার জন্য আমার মাটা মহিলা থাকবো, আমার কিছু টাকা দিয়ে দেন ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, ছাড় আমার পা, ছাড় বলছি। তোর এত বড় সাহস ছোট লোকের বাচ্চা, তুই আমাকে কাজ করিস? আর তোকে বলেছি না এখন কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না, যা বের হয়ে যা, বের হয়ে যা বলছি। ছোট লোকের বাচ্চা যখন তখন যার তার পায়ে এসে ধরে, যা বেরো। মারে, আজকেও আমি তোমার জন্য ওষুধ আনতে পারলাম না। ম্যাডামের পা ধরে কইলাম, ম্যাডাম আমার কিছু টাকা দেন, আমার মা বাড়িতে অনেক অসুস্থ। জানো মা, টাকা দিল না, হাত পায়ে কত ধরলাম, টাকা দিল না। মা তুমি কোনো চিন্তা করো না, আজকে আনতে পারি না তো কি হয়েছে, কালকে আইনা দিব না। মা, মা ঘুমাইছো? মা, মা, ও মা, 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 ও মা, মা তুমি আমার সাইডে চলে গেল মা, আমি কি নিয়ে থাকবো বাবা, আমি কই যাবো? আমি একটা কুলাঙ্গার সন্তান, আমি এত বড় পোলা থাকতে আমার মাটারে বাঁচাইতে পারলাম না টাকার জন্য। মা ওঠো না, টাকার জন্য আমি আমার মায়ের বাঁচাইতে পারি নাই। এই টাকা আমি ইনকাম করে দেখাই দেবো, এই সমাজের বুকে আমি প্রতিষ্ঠিত হবো, সবাই দেখাই দেবো আমিও টাকা ইনকাম করতে পারি, টাকা ইনকাম করতে পারি। এই চল। আচ্ছা যাবো, তার আগে বলো আঙ্কেলের কি অবস্থা? আঙ্কেলের কি কোনো পরিবর্তন হয়েছে? না রে, বাবার অবস্থা আগের মতোই। বাবাকে কত ডাক্তার দেখালাম, কোনো ডাক্তারই তার রোগই ধরতে পারছে না। এদিকে এত দামি দামি ওষুধ কিনতে কিনতে আমি একদম ফকির হয়ে গেলাম, আর যা কিছু ছিল আমাদের এগুলো বিক্রি করতে করতে তো একদম রাস্তা ফকির হয়ে গেলাম। এখন শুধু আছে বাড়িটা, কবে যে এই বাড়িটাও বিক্রি করতে হয় আল্লাহই জানে। আচ্ছা থাক, মন খারাপ করিস না, আমি তোর ব্যাপারে আমার কোম্পানির বসকে সব কিছুই বলেছি। আর তুই যে বায়োডাটাগুলো দিয়েছিলি
সেগুলো বস দেখেছে আর দেখে খুব খুশিও হয়েছে। বস বলেছে তোকে চাকরিতে জয়েন করতে, আর তুই যদি চাকরিতে জয়েন করতে পারিস তোকে কিছু টাকা অ্যাডভান্স করবে। এই জন্য তো তোকে নিয়ে যেতে আসলাম। আরেকটা কথা বলি শোন, যখন টাকাগুলো অ্যাডভান্স পাবি তখন আবার আঙ্কেলকে নিয়ে ডাক্তারের কাছে যাবি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চল চল। স্যার, আপনাকে যে মেয়েটির কথা বলেছিলাম ও এসেছে, বাহিরে অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার আসবো? ইয়েস, কাম ইন। আরে আপনি এখানে? আপনি না সেই বড় লোক ঘরের অহংকারী মেয়েটা? আপনি আমার অফিসে চাকরির জন্য কেন এসেছেন? আরে তুই এই কোম্পানির মানে কি? হ্যাঁ, আমি এই অফিসের মালিক। আর এত পরিবর্তন কিভাবে হয়েছে এটা বলার প্রয়োজন নেই। আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। আসলে এখন আগের মতো আমাদের কিছুই নেই। আমার বাবা ভীষণ অসুস্থ। বাবার জন্য যে ওষুধ কিনবো সেই সামর্থ্যটুকু আমাদের নেই। প্লিজ আমাকে এই চাকরিটা দিবেন। আমি এই চাকরিটা পেলে আমার বাবার চিকিৎসা করাতে পারবো। প্লিজ আপনার কাছে আমি অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দিবেন না। দেখুন আপনি আমাকে চাকরিটা দিন, আপনি যখন যা বলবেন আমি তাই শুনবো। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। কি বলবেন? আমি যা বলবো আপনি তাই শুনবেন? জি। Wait. একটা কাজ করুন, আপনার এই ওড়নাটা দিয়ে আমার পায়ের জুতাটা মুছে দিন, তাহলে ভেবে দেখব আপনাকে চাকরিটা দেওয়া চায় কি চায় না। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি একটু আগে বলবেন আমি যা বলবো আপনি তাই শুনবেন। ফার্স্ট জুতাটা পরিষ্কার করে দিন। হ্যাঁ দিচ্ছি। থাক, অনেক হয়েছে, এবার উঠুন। আপনার চাকরি কর্ম আপনি কাল থেকে জয়েন করবেন। কি বলেন? সত্যি বলছেন? আপনি আমাকে চাকরিটা দিয়েছেন? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব। আসলে আপনি খুব ভালো মনের একটা মানুষ। আপনি আপনার ভালো মনের পরিচয়টা দিয়েছেন। আর একটা কথা ছিল, আমার বান্ধবী বলেছিল যে এই চাকরিতে জয়েন করলে নাকি আপনি অ্যাডভান্স কিছু টাকা দিবেন। এই নে। আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ, এতগুলো টাকা আপনি আমাকে দিবেন? আপনি আসলে খুব ভালো মানুষ। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন। আমার অনেক উপকার হবে। আমার বাবার জন্য আমার ওষুধ কিনা খুব দরকার। আমি এই টাকা হলে বাবাকে ভালো চিকিৎসাও করাতে পারবো। আচ্ছা, আপনি না সেদিন বলেছিলেন টাকা দেখলে গরিবদের চোখ বড় বড় হয়েছে, গরিবদের অনেক লোভ, তো আপনার চোখ এত বড় বড় হয়ে গেল কেন? তার মানে টাকার লোভটা আপনার আছে? না মানে আমার তো টাকার খুব প্রয়োজন। মানে টানে বলে এখানে কোনো লাভ নেই। মানেটা হলো এখান থেকে তুই একটা টাকাও পাবি না। আপনার পায়ে পড়ি, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। টাকার জন্য আমার মাটা মহিলা থাকবো, আমার কিছু টাকা দিয়ে দেন ম্যাডাম। এই টাকাটা আমার খুব দরকার। আমার বাবার ওষুধ যদি আমি সময় মতো কিনতে না পারি তাহলে আমার বাবার একটা কিছু হয়ে যেতে পারে। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না দয়া করে। আমার বাবা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। চুপ, একদম চুপ। ওঠ, ওঠ বলছে। তুই কি বললি? তোর বাবা ছাড়া এই দুনিয়ার কেউ নেই?
আরে আমার দুনিয়ায় তো আমার মা ছাড়া কেউ ছিল না। তোর হাতে ধরেছিলাম, পায়ে ধরেছিলাম, তুই আমাকে টাকাটা দিতি। সেদিন যদি তুই আমাকে টাকাটা দিতি, তাহলে হয়তো বাড়িতে কি আমার মায়ের মৃত্যুটা দেখতে হতো না। সেদিন যদি তুই আমাকে টাকাটা দিতি, তাহলে তাহলে আমার মা হয়তো এতদিন বেঁচে থাকতো। তোর জন্য আমার মাকে আমি হারিয়েছি। মাগো, তুমি আমার এমনি করে সাইরা চলে গেল না মা। এই ছোট লোকের বাচ্চা, এমনিতেই তো দেরি করে এসেছিস, তার মধ্যে আবার বড় বড় কথা বলছিস। এই টাকার জন্য আমি আমার মারে বাঁচাইতে পারি নাই। তুমি এই অফিসে চাকরি দাও তো দূরে থাক, তোর এই ফেসটাও আমি দেখতে চাই না। বেরো অফিস থেকে, বেরো। আই সে গেট লস্ট। আরেকটা কথা শুনে যা, তোর সাথে আজকে এই ব্যবহারটা কেন করলাম জানে? তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিলি, ঠিক সেম ব্যবহারটা তোকে আমি ফিরিয়ে দিলাম, শুধুমাত্র সময়ের ব্যবধানে। একটা কথা সবসময় মনে রাখবি, টাকার অহংকার বেশি দিন থাকে না। আজ আছে তো কাল নেই, কারণ যে জিনিস গণনা করা যায় সে জিনিস শেষও হয়ে যায়। I say get lost. আমি ঠিক নাই স্যার, আমি ফকিন্নির বাচ্চা, দেখে শুনে কাজ করতে পারিস না, দিলি তো হাতটা করে। আরে এসব কি? আপনি মায়ের বয়সী মানুষকে হাত তুললেন? হাত তুলছি, বেশ করেছি। আমার এখন কি করতে মন চাচ্ছে জানেন? আমার মন চাচ্ছে এই বুড়িটাকে নিজে হাতে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। মা মারিয়া, তোর মায়ের গায়ে তোর বন্ধু হাত তুললো আর তুই চায় চায় দেখলি, কিছুই করলি না, তুই কেউ ঘুমাইয়া। ওনাদের মতো মানুষদেরকে বাড়ি থেকে বের করার প্রয়োজন নেই, বাড়ি থেকে বের করার প্রয়োজন আপনাদের মতো নিচু মনের মানুষদের। সাগর, এটা তুমি কি করলে? হ্যাঁ, এই সামান্য কাজের লোকের জন্য তুমি আমার বন্ধু বান্ধবকে অপমান করছো। তোমার বন্ধুদেরকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। আমি ভবিষ্যতে কোনো সময় যেন তোমার এই বন্ধুদেরকে আমার বাড়িতে না দেখি। কথাটা মাথায় রেখো। আর হ্যাঁ, আমি চাই না কোনো মায়ের সম্মান নষ্ট হোক। রেখা, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো, সামান্য একটা কাজের মহিলার জন্য আমাদেরকে অপমান করছে। আর মারিয়া, তুই এই অপমান করার জন্য আমাদেরকে ডেকে এনেছিলি, ব্যাপারটা আমি মাথায় রাখলাম। এই চলো। সাগর, কাজটা তুমি একদম ঠিক করবে। আমি যা করেছি বেশ করেছি। চলো। আমার চোখে মনে হয় একটা পোকা পড়ছে, আনতে পারতেছি না পোকাটা। এমনি এমনি করে কি চোখের পানি আসে তোমার? আমি দেখছি না, মারিয়ার বন্ধু তোমার গায়ে হাত তুলছে, তোমার ভাইয়া সেটা কিছুই করে নেই, কোনো প্রতিবাদই করে, সে তো পরিচয় দেয় নেই। সেই কষ্টে তুমি কাঁদতেছ, তাই না? কষ্ট খালি তোমার একলাই। আমি বাপ, আমার কষ্ট লাগে নেই। এত আশা আকাঙ্ক্ষা যে মাইয়ার দিয়া, সেই মাইয়া চিনি না, বাপ মাকে না। মারি এখন আর আমার ঘুমাইয়া না, ও তো বিরাট বড় লোক বাড়ির বউ। তাই তো বন্ধু বান্ধবের সামনে আমাকে পরিচয় দিতে ওর লজ্জা লাগে। আমরা ওর মা বাপ না, আমরা তো ফকিন্নি। ফকিন্নির কেমনি পরিচয় দিব? শুনো, মাইয়া বলে করলে কি হয়েছে, কিন্তু মাইয়ার জামাইটা খুবই ভালো মানুষ, ওর মতো মানুষ হয় না। আমাকে পরিচয় না দেয় কি হয়েছে? মাইয়া তো সুখে আছে, তুমি আর কাইদো না, কাইদো না। আমার কপালটি খারাপ, তোমার ঘরে এই কলঙ্কার সন্তান জন্মগ্রহণ করছিল, যার কারণে এইগুলি দেখতে হইলো। আমার গর্বের থেকে এরকম একটা মাইয়া হয়েছে, এটা যদি আমি আগে জানতে পারতাম, পরে হাতের পরে গলা টিপটা মাইরা বেলাইতাম। চল ঘরে চল, আর কাইদো না, চল চল চল। মা, বাবা, তোমরা এখানে কেন আসছো?
আমি একটু সুখে আছি, আমার স্বামী সংসার নিয়ে আমি ভালো আছি। সেই তোমরা গ্রাম থেকে এখানে চলে আসলা? মারে তুই এসব কি কইতাছস? তোর সুখ দেখতে পারি না? তুই কি জানোস তুই গ্রাম থেকে চলে আসার পর তোরে আমরা কত জায়গায় খুঁজছি। তোর চিন্তায় তোর বাচ্চা তো খাওয়া দাওয়া ছেড়েই দিছিল। খালি কইতো মাইয়াটা কেমন আছে, কই আছে, কোনো বিপদে পড়লো কিনা। মারিয়ার মা তুমি চুপ করো। মাইয়া আমগো বড় লোকের কাছে বিয়ে হয়েছে, ও আর কি আমগো কথা মনে থাকবো? তুমি কেন এইগুলো কথা কো? বাবা এখানে 2 লাখ টাকা আছে, ধরো। এগুলো নিয়ে আজকে এই বাড়ি থেকে চলে যাবো। তোমাদের দুজনের চেহারা আমি আর দেখতে চাই না, বুঝতে পেরেছো? আমি একটু ভালো আছি, তোমাদের তো সহ্য হচ্ছে না, এখনই চলে যাও। মারে আমি তোর বাবা, ছোটকাল থেকে মাথার কাম পায়ে ফেলে তোরে বড় করছি টাকার লেগে না। আমরা এখান থেকে এমনি যাবো গা, তোর টাকা আমগো লাগবো না। ল টাকা দিয়ে কি করু? তুই সুখে আছো, তুই বড় বাড়িতে আসো, তুই চুচি কেটেছ, এটি আমরা খুশি না? মারে তোর একটা কথা কইয়া যায়, জামাই বাবা যে খুব ভালো মানুষ, ওর মনে তুই দুঃখ দিস না। তোরে দোয়া কইরা যায় আল্লাহ জানি তোরা দুজনে সুখে রাখে, শান্তিতে রাখে। চলো চল বাবা, ভালো থাকিস মা।